সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে দারুণ আলোচনা শুরু হয়েছে। এ সফরের পরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে, যা বিশ্ব রাজনীতির নতুন মোড় নির্দেশ করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্বশান্তির মূল চাবিকাঠি হল ভারত, চীন এবং রাশিয়ার একজোট। এ তিন দেশের শক্তিশালী সম্পর্ক বজায় রাখা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত চীন সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা এখন ধীরে ধীরে উন্নতির দিকে। চীনা মুখপাত্র জিয়াকুন পুনরায় তাদের মধ্যে আলাপ আলোচনা শুরুর জন্য বেইজিংয়ের প্রস্তুতির কথা জানিয়েছেন। জিয়াকুন বলেন, চীন কৌশলগত দৃষ্টি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে পরিচালনা করতে ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইউক্রেন সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন বেইজিং ও নয়াদিল্লি সেই নিষেধাজ্ঞায় অংশ নিতে অস্বীকার জানায়। উল্টো তারা রাশিয়ার সাথে বাণিজ্য বাড়িয়ে দেয়। পুতিন তাদের এই যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত অবস্থানের প্রশংসাও করেন। 2020 থেকে 2024 সালের মধ্যে চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়ে গত বছর $240 বিলিয়ন ছাড়িয়েছে। মস্কো নয়াদিল্লির মধ্যে বাণিজ্য গত 2 বছরে 6 গুণেরও বেশি বেড়ে 2024 সালে $65 বিলিয়ন ছাড়িয়ে গেছে। পুতিনের দিল্লি সফরের সময় দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছে, যা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হতে পারে। এই তিন শক্তিশালী নেতা পুতিন, মোদি ও শি জিনপিং এর মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে, যেটা অনুষ্ঠিত হয়েছে এ বছরের দিকে। তারা সেখানে শি জিনপিং এর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। এই উদ্যোগটি হলো নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থা, যার মূল কথা হলো আন্তর্জাতিক আইন রক্ষা, বহুপাক্ষিকতা বজায় রাখা, অর্থাৎ একতরফা সিদ্ধান্ত নয়। দ্বৈত মানদণ্ড চলবে না, যেমন কোনো ইস্যুতে এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য অন্য নিয়ম। ছোট বা বড়, ক্ষমতাশীল বা দুর্বল, আকার ক্ষমতা নির্বিশেষে পৃথিবীর সব দেশের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। এক কথায়, বিশ্ব পরিচালনা হবে সবার জন্য, সবার নিয়ম মেনে, যেখানে শক্তিশালী দেশগুলোর আধিপত্য থাকবে না এবং আন্তর্জাতিক আইনই হবে মূল ভিত্তি। সুমনা মোস্তফা, কালবেলা।